আলেমরা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। আলেমরা কাদের ওয়ারিস? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? অনেক বড় একজন জগৎ বিখ্যাত ইমাম। আমরা হানাফি মাযহাব মানি না, এই হানাফি মাযহাবের প্রণেতা, মাযহাব প্রণেতা। শেরের মধ্যে আসছে, শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, বু হানিফা বৌদিমামে বাসফা, বু হানিফা বৌদিমামে বাসফা, সিরাজে উম্মাতানে মুস্তফা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই যুগের যত ইমাম আছে, ইমামদের সারিবদ্ধ কাতারের ইমাম হচ্ছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এমন সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা বের করছে। একদিন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসরের পরে হুজুরদেরকে নিয়ে বৈশা, বড় বড় হুজুরদেরকে নিয়ে বৈশা মিটিং করতেছে মাঠের মধ্যে। তো বাচ্চারা বল খেলে না, ফুটবল খেলতেছে। এক ছেলে বলে লাথি মারছে, বলটা এসা একদম হুজুরদের মাঝখানে পড়ছে। হুজুররা মিটিং করতেছে, হুজুরদের একবারে মাঝখানে এসে পড়ছে। তো এখন কেউ সাহস করতেছে না এখানে যা বল আনবে। হুজুরদের একটা প্রভাব আছে, হুজুরদের সামনে যা বল আনবে এই সাহস কেউ করতেছে না। এক ছেলে ও লুঙ্গি গোস মাইরা তারপরে গেছে বল আনতে, যে বল আনছে, মানে খুব বেয়াদবি একটা অহংকার দিয়ে দেখে বলটা নিয়ে আসছে। বাকি হুজুররা ইমামে আজম আবু হানিফাকে বলতেছে, আপনি কিছু বললেন না যে? ছেলেটা তো বেয়াদবি করছে। কয় যে না, ওর কিছু বলার দরকার নাই, হচ্ছে জারদ সন্তান। পরে ওই হুজুররা যাচাই বাছাই করে দেখলো আসলেই এই ছেলের মায়ের পরিচয় আছে, কার পরিচয় নেই? বাবার পরিচয় নেই। ইমামে আজম আবু হানিফাকে বললো যে আপনি কিভাবে বুঝলেন? কয় যে নবী বলছে জারদ সন্তান ছাড়া কেউ নবীর ওয়ারিসদের সাথে কি করতে পারে না? বেয়াদবি করতে পারে না। আল্লাহ রসুলকে মক্কাবাসী কষ্ট দিছে না? খুব কষ্ট দিছে। একজন ব্যবসায়ী নাম হচ্ছে মুগীরা, অথবা কোনো কোনো কিতাবে আছে উতবাহ, মক্কার বড় ব্যবসায়ী ছিল। সে আল্লাহর রসুলকে এসব পাগল বলছে, পাগল। সবাই মিলে মিটিং করছে, কয় যে মোহাম্মদের কেমনে আটকান যায়? কয় যে মোহাম্মদকে অপবাদ দাও। কয় কি অপবাদ দেওয়া যায়? কয় যে মোহাম্মদকে বলো মিথ্যাবাদী। মোহাম্মদকে কি বলবা? মিথ্যাবাদী। তখন সবাই কয় না, এই মোহাম্মদকে তো আল আমিন আমরাই বলছি, সত্যবাদী আমরাই উপাধি দিছি, আমরা আবার কেমনে তারে মিথ্যাবাদী বলি? মিথ্যাবাদী বলা যাবে না। কয় কি বলবা? কয় যে তারে জাদুকর বলো, জাদুকর। কয় যে না, জাদুকর বললেও মানুষ বুঝবে, কারণ মানুষের ভিতরে তো অনেকে জাদুকর আছে না, এক জাদুকর আরেক জাদুকরকে চিনবে। কয় জাদুকর বলা যাবে না। কয় কি বলবা তাহলে? কয় যে মোহাম্মদকে পাগল বলো, পাগল। তাহলে পাগল বললে কেউ আর মোহাম্মদের কাছে যাবে না। তো সিদ্ধান্ত হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হবে? পাগল বলা হবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে রসুল, আমি কলম, যেই কলম দিয়া মানুষের ভাগ্য লিখছি, ওই কলমের শপথ করে বলতেছি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনি কি নন? পাগল নন। এরপরে যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বলছে, আল্লাহ তাআলা তাকে 10টা গালি দিছে। গালি 10টা কি দিছে? গালি দিছে, মানে একদম শক্ত ভাষা তার জন্য বলছে। তার মধ্যে একটা শব্দ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, মানে অর্থ হইল কর্কশ ভাষী, ভাষার মধ্যে কোনো মিষ্টতা নাই, এই রূপে আবার জারদ সন্তান। বাদা যালিকা জানিম মানে জারদ সন্তান। কে বলছে? আল্লাহ বলছে। কি মিথ্যা না সত্য? সত্য। আমি আর আপনি বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই ব্যবসায়ী, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, দৌড়ায় বাড়িতে গেছে। বাড়িতে যায় দরজার সামনে দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছে, নিজের নিজে করতেছে। কয় যে মোহাম্মদ আমার 10টা গালি দিছে। 10টা গালির মধ্যে একটা গালি হচ্ছে কি? জারদ সন্তান। 10টা গালির মধ্যে একটা গালি কি? জারদ সন্তান। সে নিজে নিজেকে বলতেছে, কয় মোহাম্মদ যে 9টা গালি দিছে, জারদ সন্তান না কি এটা তো জানবো মায়ে না, আমি কি জারজ নাকি সত্য সন্তান এটা জানবে কে? আমার মা। ওই ব্যবসায়ী বলতেছে, মোহাম্মদ যে 9টা গালি দিছে, 9টাই তো সত্য, আরেকটা এটাও সত্য হইতে পারে, কারণ আমার ভিতরে কি আছে না আছে আমি তো জানি। তো যে মায়ের গলার মধ্যে ছুরি ধরছে, তরবারি। এই বলো, মোহাম্মদ আমাকে জারদ সন্তান বলছে, মোহাম্মদের বিরোধিতা আমি করতে পারি, কিন্তু মোহাম্মদ যে সত্যবাদী এটা আমি জানি। মোহাম্মদ কোনোদিন কি বলতে পারে না? মিথ্যা বলতে পারে না। মোহাম্মদ যে আমাকে জারদ সন্তান বলছে, সত্য কথা বলো, কি বিষয়? কয় যে হ্যাঁ, তরবারি তো গলায়, এখন মিথ্যা কথা বলে তো গলা কেটে দিব। তরবারি গলায় তো এবার স্বীকার করছে। কয় যে একদিন তোমার বাবা ছিল না, এক কৃষক এখান দিয়ে যাইতেছিল,
যাওয়ার পথে ওই কৃষকের সাথে আমার কি হয়েছে, ফিজিক্যালি সম্পর্ক হয়েছে। আর তোমার বাবা ছিল কাপুরুষ, তোমার বাবার এই সক্ষমতা ছিল না যে বাচ্চা জন্ম দিবে, আর তোমার বাবার অঢেল সম্পত্তি ছিল। আমি ভয়ে ছিলাম তোমার বাবার মৃত্যুর পরে আমাকে কে দেখাশোনা করবে, এই জন্য আমি অন্যখান থেকে তোমার ব্যবস্থা করছি। তাইলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে বেয়াদবি করছে তার পরিচয় কি? জারদ সন্তান। অনুরূপভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃত উত্তরসূরি আলেমদের সাথেও যদি কেউ বেয়াদবি করে তার পরিচয় কী হবে? জারদ। এই জন্য সবসময় মনে রাখবেন, কোনো আলেম যদি আপনার পছন্দ না হয় এর থেকে পাশ কাটায় চলবেন, বেয়াদবি করবেন না। ওই হুজুর আমার পছন্দ হয় না, ওই হুজুরের কাছে আমি যাবও না। ওই হুজুর আমার পছন্দ হয় না, ওই হুজুরের কথা আমি শুনবও না, কিন্তু বেয়াদবি করার দরকার নেই। এই জন্য দূরত্ব বজায় রাখবেন। এই ইহুদা যেটা বলতেছিলাম যে কত বিচক্ষণ ছিল, তারা গাভীর পায়ের চলা দেখে ধারণা করে ফেলছে গাভীটা কী ছিল, গাভীন ছিল। ঘাস খাওয়ার স্টাইল থেকে বুঝে গেছে গাভীটা কী ছিল, কানা ছিল। তারা সবাই মিলা তাদের বাবার কাছে গেল। বাবার কাছে যে বাবাকে বললো ইউসুফকে আপনি আমাদের সাথে দেন। তারপরে এই বড় ভাই ইয়াহুদা সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যাও করো না, দেশান্তরও করো না, বরং ইউসুফকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করো। ইয়ালতাকিতহু বাদু সাইয়ারহ, কোনো কাফেলা হয়তো ইউসুফকে নিয়ে যাবে, কারণ ইউসুফ কী ছিল, সুন্দর ছিল। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা আসলেই কিছু করতে পারো। সিদ্ধান্ত ফাইনাল হইল, তারা তার বাবার কাছে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, যা বললো ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমাদের বাবা, ইউসুফ তো আমাদেরই ভাই, তাহলে আপনি ইউসুফকে কেন আমাদের সাথে দেন না? ইয়াকুব আলাইহিস সালাম 2 বিয়ে করছে। কয় বিয়া? 2 বিয়া। সমস্ত নবীরা কয় বিয়ে করছেন? একাধিক বিবাহ করছেন। আসহাবে বদরের সমস্ত সাহাবীরা একাধিক বিবাহ করছেন। এখন 2 বিয়ে করলে হুজুর খারাপ। এখন সমাজে 2 বিয়েরে কি করা হয়? খারাপ চোখে দেখা হয়। কিন্তু বিয়ে পরবর্তীতে হাজারো যুবক পরকীয়া জড়িত, হাজারো যুবক তাদের চরিত্র হেফাজত করতে পারতেছে না, চরিত্র নষ্ট করতেছে, ওইটার প্রতি কারো কি নাই, খেয়াল নাই। কিন্তু একজন যদি একটা বিয়ের পরে যদি আরেকটা বিয়ে করে, তাই সবাই কয় যে এই হুজুরটা কত খারাপ, কি করছে, 2 বিয়ে করছে। অথচ বাংলাদেশের জরিপ হয়েছে 2016 সালে, ওই জরিপের মধ্যেই আসছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কি বেশি। এই পরিমাণ বেশি যে একজন পুরুষ যদি 2 বিয়ে করেও করে, তারপরেও 35% নারী অবিবাহিত থেকে যাবে। 2 বিয়ে করে করলেও 35% নারী অবিবাহিতা থেকে যাবে। তো ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবাহ ছিল। প্রথম ঘর থেকে 10 জন সন্তান, দ্বিতীয় ঘর থেকে 2 জন, তার মধ্যে একজন ইউসুফ, আরেকজনের নাম ছিল বিনিয়ামিন। তো সৎ ভাই হিসাবে এমনি শত্রুতামি লেগে থাকে। তো ভাইরা সবাই আইসা বলে, আব্বা ইউসুফ তো আমাদেরই ভাই, ইউসুফের সাথে আমরা অ্যাডজাস্ট হইলে, আমরা একসাথে থাকলে ইউসুফের প্রতি আমাদেরও মহব্বত বেড়ে যাব। ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে খেলতে যাব। আর আগামীকালকে আমাদের একটা খেলা আছে, দৌড় প্রতিযোগিতা, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা ওই দৌড় প্রতিযোগিতায় ইউসুফকে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকাই দিয়েছেন। তিনি বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ভয় হয় আমার ইউসুফকে তোমরা নিয়ে যাইবা, হইতে পারে কোনো একটা নেকড়ে, কোনো একটা বাঘ আইসা আমার ইউসুফকে খেয়ে ফেলবে। এই ভয়টা কে ঢুকাই দিছে? আল্লাহ ঢুকেছে। মনে রাখবেন, কোনো একটা কাজ করার আগে যদি দেখেন মনে একটু ভয় লাগতেছে, মনে রাখবেন ওই কাজের মধ্যে আপনার কি নাই, কল্যাণ নাই। এই ভয়টা কে দিছে? আল্লাহ দিছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিছেন। ভাইরা বলল, ক্বালু লা ইন্নাকা লাহুযিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। আরে বাঘ আইসা কি খালি ইউসুফ রে খাবো নাকি? বাঘ আসলে কারে খাবো? সবাই রে খাবো। বাঘ আসলে কি খালি ইউসুফ রে খাবে না সবাই রে খাবে? সবাই রে খাবে। আর আমরা সবাই, বাঘ যদি আসে ক্ষতিগ্রস্ত হইলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো, আপনি ইউসুফ রে দেন। এখন বাপ চিন্তা করছে, না দিলেও শত্রুতামি আরও কি হবে, বাড়বে, আর দিলে মনের মধ্যে কি আছে, ভয় আছে, নিয়ে গেছে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা সবাই নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কি করছে, একটা কূপের মধ্যে ফালাই দিছে, উলঙ্গ কইরা কূপের মধ্যে ফালাই দিছে। ইউসুফ আলাইহিস সালামের এখানে একটা তাবিজ ছিল, তাবিজ। এই তাবিজটা মূলত ছিল ইয়াকুব আলাইহিস সালামের, আর এই তাবিজের ভিতরে একটা জান্নাতি পোশাক ঢুকানো ছিল। এটারও একটা ইতিহাস আছে, অন্য আরেকদিন বলবো। এখন একটা পোশাক তাবিজের ভিতরে কেমনে ঢুকায়, এটা আমার বিশ্বাস হয় না।
পরে আমি একদিন সোনারগাঁও জাদুঘর আছে না, বাংলাদেশের সোনারগাঁও জাদুঘর, বাংলাদেশের আগের রাজধানী কিন্তু সোনারগাঁও ছিল। এই সোনারগাঁও জাদুঘরে গেছি, যা দেখলাম বাংলাদেশের শিল্প, যারা শিল্প কাজ করতো এরা তাতারিদের আমলে আর কি, তারা একটা শাড়ি বানাইছে, শাড়িটারে গোল কইরা পেঁচায়া একটা ম্যাচের বাক্সর মধ্যে ঢুকাই ফেলছে। আপনি এটা শুনছেন কোনোদিন? শাড়িকে পেঁচায় ম্যাচের বাক্সর মধ্যে ঢুকাই ফেলছে। এই ম্যাচের বাক্স যখন আমি দেখছি তখন আমার বিশ্বাস হয়েছে যে আসলে জান্নাতি পোশাকটাকে পেঁচায় ইউসুফ আলাইহিস সালামের তাবিজের মধ্যে কেমনে ঢুকাইছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবীতে 4 বার সবচেয়ে স্পিডে আসছি। তার মধ্যে একবার যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাই দিছে, ওই ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ার আগেই আমি জিবরাইল দ্রুত আইসা আমার রহমতের ডানা দিয়া আমি ইউসুফ আলাইহিস সালামকে আস্তেই করে ধরে নিছি। ধইরার সাথে সাথে ওই তাবিজ থেকে পোশাকটা খুইলা ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে পড়াইয়া দিছে, আস্তেই করে নিচে একটা পাথরের উপরে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে অনেকবার ডাকছে, ভাই আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে অন্য কোথাও ছেড়ে দাও, এই কূপের মধ্যে যে আমাকে রাখছো কোনো বিষাক্ত দংশনকারী কোনো প্রাণী আমাকে হয়তো ক্ষতি করবে, কোনো প্রাণী এসে আমাকে খেয়ে ফেলবে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবার কাছে যাবো না, আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা আর কেউ শুনে নেই। এবার তারা ইউসুফ আলাইহিস সালামকে তো উলঙ্গ করে ফেলাইছে, ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিছে, নিয়া এই জামার মধ্যে একটা শুকর জবাই করে ওই শুকরের রক্ত মাখায় দিছে ইউসুফ আলাইহিস সালামের জামার ভিতরে, মাখায় দিয়া এবার সন্ধ্যার সময় বাড়িতে আসছে। রাতের খাবারের সময় তারা বাসায় আসছে। আমরা কি বলি? এশার নামাজ, এশা বলি না, এশা। এই এশার সময় তারা কোথায় আসছে? বাড়িতে আসছে। এশার নামাজ, এশা কি আরবি না বাংলা? আরবি, আরবি নাম। বাংলা ভাষার মধ্যে অসংখ্য শব্দ আছে যেগুলো আরবি, অসংখ্য শব্দ আছে। মসজিদ কি? আরবি। মিম্বর কি? আরবি। মিনার আরবি। এই আজান এটা কি? আরবি, সব আরবি। আল্লাহ। তো তারা এশারের সময় আসছে, ইয়াবকুন কান্নাকাটি করতে করতে আসছে, সবাই কান্নাকাটি করতেছে। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। তারা আইসেই প্রথমে কইতেছে, আমরা নিশ্চিত আপনি আমাদেরকে কি করবেন না, বিশ্বাস করবেন না। তারপরেও আল্লাহর কসম খেয়ে বলতেছি, ইউসুফকে বাঘে কি করছে? খেয়ে ফেলছে। এখন বাঘে যদি ইউসুফকে খেয়ে ফেলে, আমরা কি গায়েব জানি? আমাদের কি দোষ? বাবা বললেন পাঞ্জাবিটা দাও, পাঞ্জাবিটা দিছে। দেখেন এরকম চালাক মানুষ এরা, চালাকির ঘটনা শুনাইলাম না? এরকম চালাক হওয়ার পরেও জামাটা যে একটু ছিঁড়তে হইব আল্লাহ তাআলা ভুলাই দিস। এরা জামাটা একটু ছিঁড়েও নেই, এরা আইনা আস্ত একদম একটা জামা বাবার সামনে ধরছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আহ কত চালাক বাঘটা, কত চালাক, আমার ইউসুফরে কত সুন্দর করে জামা খুলছে, পায়জামা খুলছে, তারপরে খাইছে। আসলে কি বাঘে খাইছে? না, এরা ওই যে মিথ্যার আশ্রয় নিছে, আল্লাহ তাআলা তাদেরকে ভুলাই দিছে। আমি কিছুদিন আগে একটা ক্লাস করছিলাম, বছরখানিক আগে, মনোবিজ্ঞান আছে না, মনোবিজ্ঞানের উপরে। অর্থাৎ বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে, এদের সামনে আপনি মিথ্যা কথা বইলে পার পাবেন না, এরা ধরে ফেলবে আপনি মিথ্যা কথা বলছেন। তো এরা কিভাবে ধরে, মিথ্যা কথা কিভাবে ধরে, এটার একটা কোর্স হয়। তো এটা আমি করছিলাম, এক বড় সরকারি অফিসারের মাধ্যমে এই কোর্সটা আমি করছি। যারা মিথ্যা কথা বলে এদের 7টা নিদর্শন আছে, 2-1টা বলি। মিথ্যা কথা বলার সময় কথার স্পিড বেড়ে যায়। কথার স্পিড কি হয়? বেড়ে যায়। বডি ল্যাঙ্গুয়েজ বেড়ে যায়, মানে হাত পা বেশি নড়াচড়া করে। আর মানুষের মেমোরির 2টা ভাগ আছে, একটা ভাগ হচ্ছে ডান পাশ আর একটা ভাগ হচ্ছে বাম পাশ। মানুষ যখন কোনো স্মৃতি স্মরণ করে তখন বাম দিকে তাকায়, তখন কোন দিকে তাকায়? এই যে বাম সাইড থেকে স্মৃতি, তো মানুষ তাকায় কোন দিকে? বাম দিকে। আর ডান পাশের যে মেধা, এটা হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে বানায়, নতুন নতুন কথা বানায়। যখন মানুষ মিথ্যা কথা বলে তখন মানুষ ডান দিকে তাকায়। কথা বুঝছেন? মানুষের মেমোরি, স্মৃতি কোথায়? বাম পাশে। মানুষ যখন সত্য কথা বলে, পিছনের কোনো স্মৃতি ভাইবা চিন্তা বলে, তখন কোন দিকে তাকায়? বাম দিকে। আর মানুষের ডান পাশের মেধা, এটা হচ্ছে বানায়, নতুন নতুন জিনিস বানায়। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন ডান দিকে তাকায়। বুঝছেন? তো এই মনোবিজ্ঞানের একটা তথ্যসূত্র হইল যে ক্রিমিনাল যত চালাক হোক, তার ক্রাইমের একটা না একটা স্পট, একটা না একটা ক্লু সেখানে থাকবেই থাকবে। এই কারণে আজ পর্যন্ত কোনো আসামি কি পায়নি? রেহাই পায়নি। ইয়ালা ইবনে উমাইর একজন সাহাবী ছিলেন,
সিরিয়ার গভর্নর ছিলেন, হযরত ওমরের যুগের কথা। তো ওইখানে এক মহিলা পরকিয়া কইরা তার একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলছে। বাচ্চাকে হত্যা করার পরে এই বাচ্চাকে নিয়ে তারা একটা কূপের মধ্যে ফেলাই দিছে। এখন ওই কূপ থেকে পচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। পচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। মহল্লার মানুষ কয় যে এই বাচ্চাটার লাশ মনে হয় এখানেই আছে। ইয়ালা ইবনে উমাইর মাত্র নতুন ক্ষমতায় বসছেন, উনি একটা দুর্নীতি দমন কমিশন গঠন করলেন। দুদক 7 জন, বললেন যে এই 7 জন তোমরা কূপের মধ্যে নামবা, নাইমা দেখবা আসলে কি বাচ্চার মরা দেহটা এখানে আছে কিনা। ঘটনাক্রমে এই 7 জনের মধ্যে 4 জনই ছিল আসামি, যারা এই বাচ্চাটাকে কি করছে, হত্যা করছে। এরপরে তারা নাইমা এই বাচ্চাটাকে কাদা মাটির ভিতরে আরো ডাবায় দিছে, আরো ভিতরে ডাবায় দিছে যাতে দুর্গন্ধ বের না হয়। তারা উপরে এসে বলল এখানে ময়লা আবর্জনার দুর্গন্ধ আসতেছে, এখানে কোনো মানুষ মরে নেই। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ইয়ালা ইবনে উমাইরকে স্বপ্ন দেখাইলেন যে এই 7 জন যুবককে তুমি কূপের মধ্যে নামাইছ, ওই 7 জনের মধ্যে 4 জনই এই বাচ্চার হত্যার সাথে জড়িত, আর এই বাচ্চার লাশ এই কূপের মধ্যেই আছে। পরবর্তীতে ইয়ালা ইবনে উমাইর নিজে নাইমা এই বাচ্চার লাশ ওখান থেকে উদ্ধার করছেন। হযরত ওমরের কাছে চিঠি লিখছেন কি করব। হযরত ওমর বলছেন এই 7 জনকে ফাঁসি দিয়ে দাও। হত্যার বদলা কি হত্যা। এই 7 জন তথ্য গোপন করছে কেন? ইয়ালা ইবনে উমাইর বললেন মাত্র গদিতে বসছি, গদিটা একটু মজবুত হোক না, 7 জনকে আপনি অন্য কোনো শাস্তি দেন। হযরত ওমর বললেন লাউ ইশতারাকা ফিকা লাসাদনা লাকাতালতুহুম, এই বাচ্চার হত্যার মধ্যে 7 জন না, পুরা ইয়ামানের রাজধানীর সমস্ত মানুষও যদি জড়িত থাকে, আমি ওমর প্রত্যেকটা মানুষকে কি করব, কেসাস বাস্তবায়ন। তো ক্রিমিনাল যত চালাক হোক, তার ক্রাইমের একটা না একটা স্পট কি করে রেখে যায়। এই গোয়েন্দা সংস্থা কখনোই হাল ছাড়ে না। 40 বছর পর হইলেও একটা তথ্যের তদন্ত চলতেই থাকে, একটা হত্যার তদন্ত চলতেই থাকে। এই তথ্য বের হয়েছে এখান থেকে কিভাবে, যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত চালাক হওয়ার পরেও ওই পায়জামাটা ছিঁড়ার মাথার মধ্যে বুদ্ধিটা আসে নাই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করলেন, বললেন আমার ছেলে ইউসুফকে বাঘ খাইছে, চলো জঙ্গলে চলো। জঙ্গলে গেছেন। তাফসিরে কুরতুবির মধ্যে এই রিওয়ায়াতটা আসছে। জঙ্গলে যায় ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত বাঘকে ডাকছেন, এই বাঘ সম্প্রদায় তোমরা সবাই এদিকে আসো, সবাইরে ডাকছে। সমস্ত জঙ্গলের সমস্ত প্রাণী আসছে। আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম কান্না বিজড়িত কণ্ঠে তাদেরকে বললেন হাল তাকুলু ইবনা ইউসুফ, তোমরা কি আমার ইউসুফকে ভক্ষণ করছ? ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন। এই বাঘ এবং সমস্ত জন্তুর জবান আল্লাহ তাআলা খুলে দিস। সমস্ত প্রাণী এক বাক্যে বলে উঠলো আলাইনা হারামুন নাকুলা সাদাল আম্বিয়া, আরে আমরা খাবো কেন? আমরা গোটা ইউসুফকে তো খাওয়া দূরের কথা, আমাদের সমস্ত প্রাণীদের উপরে নবীদের শরীরের একটা পশম পর্যন্ত খাওয়া আমাদের জন্য কি করে দিয়েছেন আল্লাহ তাআলা, হারাম করে দিয়েছেন। আল্লাহ রসুলের গায়ে কখনো মাছি মশা বসতো না, হারাম ছিল। কয় যে ইউসুফ তো আগামী নবী, তো ইউসুফকে আমরা কেন ভক্ষণ করব? ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন জানেন? যে আমার ইউসুফ তাহলে মরে নাই, ইউসুফ এখনো কি আছে, জীবিত আছে। আজকে হোক কালকে হোক ইউসুফ একদিন না একদিন আমার কাছে আসবে। তারা ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিছে, ফালাই দিয়া পাশে বসে রয়েছে, দেখে যে কি হয়। ভাই তো যদি উঠে আবার বাপের কাছে চলে আসে, সত্য বলে দেয়। তারা বৈশা দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওইখানে বাঘদের সাথে মিটিং কইরা কথা বইলা বাড়িতে চলে আসছে। আয়েশা বলে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, তোমরা তোমাদের মধ্য থেকে একটা সাজায় একটা কথা আমারে বললা, কিন্তু আমি কি করবো? আমি তো আমার ছেলে হারাইছি। এখন তোমাদের 10 জনরে যদি বের করে দিই তাহলে আমার কষ্টটা আরো বাড়বে, তোমরাও তো আমার ছেলে। তো ইউসুফ গেছে, এবার তোমরা একটু ঠিকঠাক মতো থাকো। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ধৈর্যই উত্তম বিনিময় দিবে, ধৈর্যই সুন্দর, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করে। এরপরে ওই ভাইরা গেছে পরের দিন, যায় দেখতেছে যে ইউসুফরে কি করে। কূপের মধ্যে তাকায় দেখে যে ইউসুফ আছে এখনো। ইউসুফ আলাইহিস সালামকে খানা দিয়েছে জান্নাত থেকে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম খানা নিয়ে আসছে। দেখে যে পরের দিন একটা কাফেলা, ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, পরের দিন একটা কাফেলা ওখান দিয়ে যাওয়ার সময় পানি উত্তোলন করবে, কূপের মধ্যে একটা বালতি ফেলছে। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আপনি বালতির মধ্যে উঠে বসেন। ইউসুফ আলাইহিস সালাম বালতির উপরে উঠে বসে। এবার এরা বালতি টানে, কিরে এত শক্ত, টাইনে উঠাইছে। খুব কাছাকাছি যখন আসছে দেখে
চাঁদের মতো সৌন্দর্যের এক চেহারার অধিকারী এক বালক, সুশ্রী বালক, দেখে চিৎকার দিয়ে উঠছে। যে বালতি টান দিয়ে উঠাইছে সে বলল, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। আরে এত সুন্দর আশ্চর্য এক বালক, দৌড়ে আসো দৌড়ে আসো। সবাই কাছে গেছে। ওয়া আসাররুহু বিদাআহ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তারা যখন দেখলে একটা বালক, তো জিজ্ঞাসা করে, তুমি কে? কয় যে আমি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, আমার নাম ইউসুফ। তো এবার সত্য প্রকাশ পেয়ে যেতেছে না? এবার ভাইরা তাড়াতাড়ি দৌড় দিয়ে গেছে 10 জন, যাই বলে যে মিথ্যা কথা বলছ কেন, আমরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, আমরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। কয় এটা কে? কয় এটা হচ্ছে আমাদের গোলাম। এটা কে? আমাদের গোলাম। এটা খালি ভাইয়া যায়, এটা ভাইয়া যায়, এটা আজকে কয়েকদিন ধরে খুঁজতেছি, কই আসিলি তুই? মানে একটা মিথ্যা নাটক সাজায় দিস। এখন ওই কাফেলা এত সুন্দর একটা ছেলে দেখে বলে যে আচ্ছা ইয়া করো, এটা যেহেতু ভাইয়া যায় তোমাদের কাছে থাকে না, তাই এটা আমাদের কাছে বিক্রি করে ফেলো। তো কাজে হ্যাঁ বিক্রি করবো। কত? ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিম মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তারা কয় যে এটা তো ভাইয়া যায়, চাইলেই কিন্তু এটা অনেক টাকা বিক্রি করতে পারতো ইউসুফ আলাইহিস সালাম। তারা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কয় যে আমাদেরকে 50 টাকা দিলে হবে, দাও। কথার কথা আর কি, ওই যুগে তার 50 টাকা ছিল না। তো তারা কয় যে আমরা দুনিয়া দিয়ে কি করবো, আমরা নবীর সন্তান, আমাদের দুনিয়ার দরকার নেই, খালি 50 টাকা দিলে হবে, দাও। তো 50 টাকায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিস। অথচ এই কাফেলা যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে উঠাইলো, দাম উঠতে 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 এই পরিমাণ দাম উঠছে। এখন যেরকম স্বর্ণের দাম, ওই সময় দাম ছিল রেশমি কাপড়, রেশমের দাম ছিল এত বেশি। দাম উঠতে উঠতে এরকম উঠছে যে ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় রেশম দিয়া সম পরিমাণ যদি কেউ করে দিতে পারে, তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হবে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه। মিশরের আজিজে মিশর বাদশাহ, সে আছিল কাপুরুষ, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। বিবি তাকে বলল, এটা কি কিনে নাও, আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা তার দ্বারা উপকৃত হব, অথবা এটাকে আমরা নিজেদের সন্তান হিসেবে লালন পালন করব। তাহলে আল্লাহ তাআলা কি মান বাড়াইছেন না কমাইছেন? বাড়াইছেন না কমাইছেন? বাড়াইছেন। এই জন্য হতাশ হবেন না। কখনো দেখছেন যে মানুষ আপনার পিছনে লেগে গেছে, মানুষ আপনাকে বেইজ্জতি করতেছে, মানুষ আপনার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছে, মনে রাখবেন এই মানুষ যে টানাটানি করতেছে এর দ্বারাই আল্লাহ তাআলা আপনার মানটা কি করবেন? আরও বাড়াই দিবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চাইছে ইউসুফ আলাইহিস সালামকে শেষ করে দিতে, আর আল্লাহ তাআলা এই ইউসুফকে কূপ থেকে উঠায়া মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিস। সব কিছু করছেন কে? আল্লাহ করছেন। এই প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা আছে না? শিক্ষা আসেনি? আছে। কখনো প্রতিশোধ নেবেন না। ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নেন নাই, ঘটনা আসবে সামনে, মাফ করে দিয়েছেন সবাইকে। প্রতিশোধ নেবেন না, মাফ করে দিবেন, ধৈর্য ধরবেন। এমন এক শক্তি, আধ্যাত্মিক শক্তি আপনার ভিতরে আসবে। কখনো যদি আপনার চলার পথে কোনো পাহাড়ও যদি বাধা হয়ে দাঁড়ায়, হাদিসে রাসূল বলেন যে ওই পাহাড় পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে, যদি খালি আপনি ধৈর্য ধরেন। একজন আপনাকে একটা গালি দিছে, আপনি 10টা দিয়েছেন, আপনার কি লাভ হয়েছে বলেন তো? একজন আপনাকে একটা মারছে, আপনি তাকে 10টা মারছেন, আপনি হাতে ব্যথা পান নাই, তাহলে আপনার কী লাভ হইল? কিন্তু যদি তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা 1 নম্বর বিনিময় আপনাকে কি দিবেন? জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর, আরশে আজিমের নিচে ছায়া দিবেন এক শ্রেণীর মানুষকে, যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে মানুষকে মাফ করে দিস। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এতটুকু ঘটনার মধ্যে আমরা কি কি পাইলাম? 1 নম্বর, স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। তবে হ্যাঁ, বিশেষ কোনো স্বপ্ন, হাদিসের মধ্যে আসছে আসদাকুর রুইয়া আসদাকু হাদিসান, যেই মানুষ বেশি সত্য কথা বলে তার স্বপ্নগুলোও বেশি সত্য হয়। ওয়া আসদাকুর রুইয়া আস-সাহুর, সাহরির সময় যে স্বপ্ন দেখা হয় ওই স্বপ্নটা কি হয়? সত্য হয়। স্বপ্ন তাহলে কারো কাছে বলবো না। 2 নম্বর, বাবার জন্য শিক্ষা হলো, বাবা তার সম্পত্তি এমনভাবে বন্টন করবে না যে তার মৃত্যুর পরে তার সন্তানদের মধ্যে কি হয়? মারামারি হয়। 3 নম্বর, ভাই আপন হোক সৎ হোক, সে ভাই, তার সাথে আমরা কি করব না? খারাপ আচরণ করব না। আর যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্যের পরিচয় দিতে হবে। এই শিক্ষাগুলো আমরা পাইছি তো? আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হইল, এই কথাগুলো আমাদের জীবনীতে ফিট করার তৌফিক দান করুন। বাকি আলোচনা আগামী জুমার পরে যদি আপনারা বসেন থাকেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আর বৃহস্পতিবার ইফতারির আছে, তাহলে শুক্রবার একটা বৃহস্পতিবার করি, যেহেতু ইফতার